হ্যালো এভরিওয়ান, ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিবিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে ক্লাস 7 বেঙ্গলি অর্থাৎ বাংলা। বাংলায় আমরা প্রশ্নপত্র একটি সলভ করছি প্রশ্নবিচিত্রা থেকে রায় মার্টিনের। তো শুরু করা যাক। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো। তোমাদের এর আগে অনেকগুলো পেপার আমি সলিউশন করে দিয়েছি। আদার সাবজেক্টগুলো সব প্লেলিস্টে পাবে। আর এছাড়াও রেগুলার পড়াগুলো সব প্লেলিস্টে পাবে। যারা আমার রেগুলার স্টুডেন্ট জানো, যারা নিউ তাদেরকে জানালাম পাঠ্য বইয়ের সব পড়া প্লেলিস্টে আছে, সেখান থেকে দেখে নিও। শুরু করা যাক। দেখো কি বলেছে। সবার প্রথমে আমাদের কি বলেছে, বলেছে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। বলেছে কবি বঙ্গভূমির প্রতি কবিতায় প্রার্থনা করেছেন। কবি বঙ্গভূমির প্রতি কবিতায় প্রার্থনা করেছেন অর্থ, মোক্ষ, অমরত্ব নাকি শান্তি। কি করেছেন না, আমরা জানি হচ্ছে অমরত্ব তিনি, মানে অমরতা তিনি প্রার্থনা করেছিলেন। তো অমরতায় আমরা ঠিক করব। নেক্সট পরেরটা, রামকিঙ্কর শান্তিনিকেতনে প্রথম কোন বিষয়টি শুরু করেন? পুতুল তৈরি, আচ্ছা অয়েল পেন্টিং নাকি ওরিয়েন্টাল আর্ট। ওকে, ওরিয়েন্টাল আর্ট, সরি। তাহলে উনি শুরু করেছিলেন হচ্ছে অয়েল পেন্টিং। নেক্সট পরেরটা বলছে প্রদত্ত কোনটি তদ্ভব শব্দ। কোনটা তদ্ভব শব্দ? এখানে আমাকে দিয়েছে কি কানাই, কার্য, কেষ্ট, কৃষ্ণ। এখানে কোনটা তদ্ভব শব্দের মধ্যে পড়বে? না কানাইটা পড়বে। আমি অলরেডি তোমাদের এই চ্যাপ্টারটা বুঝিয়ে দিয়েছি, ওটা দেখে নিও। নেক্সট পরের প্রশ্ন বলেছে ধামা ঢোল কোন ধরনের শব্দ? তদ্ভব শব্দ, তৎসম শব্দ, খাঁটি দেশি শব্দ নাকি বিদেশি শব্দ? এটা খাঁটি দেশি শব্দ হবে। নেক্সট বলেছে খুব সংক্ষেপে লেখার জন্য দিয়েছে। আগের প্রশ্নগুলো প্রত্যেকটা 1 নম্বর করে ছিল। খুব সংক্ষেপে উত্তর দাও, এই প্রশ্নেরও কিন্তু 1 নম্বর করে প্রত্যেকটায় রয়েছে। ঠিক আছে, সবার প্রথমে প্রশ্ন বলেছে যে মাতৃভাষা কবিতাটির কবি কে? কবিতাটি কে তর্জমা করেন? তাহলে মাতৃভাষা কবিতাটির কবি আমরা লিখব, কবি হচ্ছেন, আমি শুধু শর্টে লিখলাম, কবি হচ্ছেন না কেদারনাথ সিং, আর তর্জমা করেছিলেন মল্লিকা সেন। তাহলে কবি হচ্ছেন কেদারনাথ আর তর্জমা করেছেন মল্লিকা সেনগুপ্ত। ঠিক আছে, তাহলে আমায় কিন্তু লেখার সময় পূর্ণ বাক্যে লিখবো যে মাতৃভাষা কবিতাটি কবি হচ্ছেন কেদারনাথ সিং আর কবিতাটি তর্জমা করেছিলেন মল্লিকা সেনগুপ্ত। নেক্সট প্রশ্ন, কত খ্রিস্টাব্দে রামকিঙ্কর বেইস শান্তিনিকেতনে যান ও ওনার বাড়ি কোন জেলায়? তাহলে আমরা শান্তিনিকেতনে উনি গিয়েছিলেন হচ্ছে 1925। তো আমরা লিখবো 1925 খ্রিস্টাব্দে। আর ওনার তোমার কি জানিস প্রশ্নটা দিয়েছে, এবং ওনার বাড়ি কোন জেলায় ছিল? বাঁকুড়া জেলায় ছিল। তো লিখবো বাঁকুড়া জেলায়, জেলায় ওনার বাড়ি। আমি জাস্ট আনসারটুকুই লিখলাম কিন্তু। ওকে, তোমরা কিন্তু পূর্ণ বাক্যে আনসার লিখবে। তাহলে 1925-এ এটা হবে কত খ্রিস্টাব্দ, আর হচ্ছে বাড়ি হচ্ছে বাঁকুড়া জেলা। লিখবে যখন সম্পূর্ণ পূর্ণ বাক্যে লিখবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন বলেছে নিজের পিসির খোকা আসছে বলে হিংসায় জ্বলে পুড়ে খাক হলো। কে কাদের সম্পর্কে এমন কথা বলেছেন? ঠিক আছে, এটা কোথা থেকে নেওয়া আছে? না, এটা মাকুর থেকে নেওয়া আছে। তো এটা কে বলেছিল কথাটা? বলেছে কে কাদের সম্পর্কে বলেছিল। কে বলেছিল কথাটা? গল্পটা তোমাদের আমি পড়িয়েছি অলরেডি। এটা আম্মা বলেছিল। আর কাদের সম্পর্কে বলেছিল? না, আম্মা সোনার টিয়া সম্পর্কে বলেছিল। সোনার টিয়া সম্পর্কে বলেছিল। ঠিক আছে,
নেক্সট পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন আমাদের কি বলেছে, সোনার টিয়া মাকুকে প্রথম কেমন দেখেছিল? উত্তর লিখব যে সোনার টিয়া প্রথম যখন, ধরবে কিনা এখানটা জানি না, যখন মাকুকে, আচ্ছা, সোনার টিয়া প্রথম যখন মাকুকে দেখে তখন মাকুর চেহারা ছিল লম্বা, শটাং, গায়ের মাংস ছিল আটো সাটো। দেখে মনে হয় যে প্লাস্টিক আর রবার দিয়ে তৈরি। এবং তার মাথায় কোকড়া চুল আর নাকের ডগায় কালো তিল। ঠিক আছে, তাহলে আমি কি লিখলাম? লিখব সোনার টিয়া প্রথম যখন মাকুকে দেখে তখন মাকুর চেহারা ছিল লম্বা, শটাং, গায়ের মাংস ছিল আটো সাটো। দেখে মনে হয় যে প্লাস্টিক আর রবার দিয়ে তৈরি এবং তার মাথায় কোকড়ানো চুল আর নাকের ডগায় তিল ছিল। ঠিক আছে, হলো। নেক্সট পরের প্রশ্নে চলে যাব। নেক্সট প্রশ্ন বলেছে যে খুব সংক্ষেপে উত্তর দেওয়ার জন্য আমাদের দিয়েছে, বলছে তদ্ভব শব্দ বলতে কি বোঝো বা তদ্ভব শব্দ কাকে বলে, উদাহরণ দাও। তাহলে তদ্ভব শব্দ আমাদের দিয়েছে, তদ্ভব শব্দ আমরা কি লিখব না, তদ্ভব শব্দটিকে বিশ্লেষণ করলে পাওয়া যায় তদ যোগ ভব। তদ বলতে বোঝায় সংস্কৃত আর ভব বলতে বোঝায় জাত বা উৎপন্ন। অর্থাৎ সংস্কৃত থেকে উৎপন্ন। ক্লিয়ার?
নেক্সট আরেকটু লিখতে হবে আমাকে, দাঁড়াও আমি একটু লিখে দিই, তারপর দেখাচ্ছি, কারণ একটু বড়ই হবে, দেরি হয়ে যাবে, নাহলে আমি লিখে নিয়ে তারপর দেখাচ্ছি। দেন আমরা লিখব, যেসব সংস্কৃত শব্দ দীর্ঘ সময় ধরে ভাষাগত বিবর্তনের ফলে প্রাকৃত অপভ্রংশ প্রভৃতি স্তরের মধ্য দিয়ে পরিবর্তন লাভ করে বাংলা ভাষায় পরিবর্তন লাভ করে, এটা হবে লাভ করে বাংলা ভাষার শব্দভাণ্ডারে গৃহীত হয়েছে, সেই শব্দগুলিকে বলা হয় তদ্ভব শব্দ। ঠিক আছে, তাহলে আগে আমরা কি লিখে নিলাম না, তদ্ভব শব্দটা বিশ্লেষণ করলে পাওয়া যায় তৎযোগ ভব। তৎশব্দ বলতে বোঝায় সংস্কৃত এবং ভব শব্দ বলতে জাত উৎপন্ন, অর্থাৎ সংস্কৃত থেকে জাত এসেছে যেসব ভাষায়। এবার আমরা এটা লিখবো, ঠিক আছে, এটা হলো তদ্ভব শব্দ। এবার একটা কথা বলছি, ভালো করে শোনো, এই প্রশ্নটার জন্য 2 নম্বর দেওয়া আছে, তো 2 নম্বর দেওয়া থাকলে আমরা এটা এতটুকু লিখবো তাহলেই হবে। ঠিক আছে, এবার এর চেয়ে বেশি লেখার দরকার থাকে না, অনেক সময় এটা একটু বেশি নাম্বার দিয়ে যদি দেয় তখন ওটা দেবে, আগের পার্টটুকু দেবে, না হলে এই পার্টটুকু দিয়ে দিলেই হবে, আর বেশি দেওয়ার দরকার নেই। ঠিক আছে, 2 নম্বর থাকলে এতটা দিলে এনাফ। ওকে, আর আমাদের চেয়েছিল উদাহরণ। উদাহরণ হিসাবে আমরা দিতে পারি, যেমন ধরো, যেমন হস্ত, যেটা সংস্কৃত, উপরে লিখে দেবে হস্ত, যেটা সংস্কৃত, প্রাকৃত হবে হচ্ছে হস্ত, হস্ত, ওকে, আর বাংলা হচ্ছে হাত। ঠিক আছে, ঠিক এইভাবে উদাহরণ হিসাবে লিখে দেবে। ঠিক আছে, বোঝা গেল। 2 নম্বরের জন্য যতটা আমি দিলাম এইখানটাতে এনাফ। যদি নাম্বারটা 3 নম্বর করে দেয় তাহলে কিন্তু আগের পার্টটুকুও যুক্ত করবে, না হলে এই পার্টটুকু দিলেই হবে। ওকে, এবার নেক্সট প্রশ্ন আমাদের রয়েছে, বাংলায় ব্যবহৃত দুটো মুন্ডমালো শব্দের উদাহরণ। দুটো মুন্ডমালো শব্দ আমরা দিতে পারি, যেমন ধরো পশ্চিমবঙ্গ, মধ্য শিক্ষা পর্ষদ। এটা আমরা কি করব না, কি করি, প ডট ব ডট পশ্চিমের ম ডট শি ডট আর কি না প হলো। এটা একটা আমরা দিতে পারি, একটা বললে আমরা এটা দেবো, আরেকটা বললে আমরা দিতে পারি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল যেটা আমরা বলি। হলো, দেখে নিয়েছো, এইভাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মানে আইপিএল। নেক্সট পরেরটা দিয়েছে হচ্ছে শূন্যস্থান পূরণ দিয়েছে, বলছে রাজপুত্র ড্যাশ, তারপরে রাজপুত, তাহলে এটা আমরা রাজপুত্তর করব। রাজপুত্তর হয়ে গেল। ক্লিয়ার? তাহলে এই প্রশ্নপত্রটা আমি সলভ করে দিলাম, এটা ভালো করে প্র্যাকটিস করো। বড় প্রশ্ন এর মধ্যে কয়েকটা রয়েছে, সেটা আমি একটাই লাস্ট ভিডিওতে আপলোড দেবো, এমনিও বড় প্রশ্নের সাজেশন তোমাদের চলছে, সেগুলো দিয়ে দেখে নিও তোমরা। ওকে, আর সাজেশন অলরেডি দিয়েছি প্লেলিস্টে, সেখান থেকে দেখো। আর যেগুলো বাকি আছে সব বড় প্রশ্ন আমি আপলোড করব, একটাই ভিডিওতে আপলোড হবে। প্রত্যেকে নোটিফিকেশানটা অন রাখবে, যাতে যখনই ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। পরে যারা দেখবে প্লেলিস্ট ভিজিট করে দেখে নিও। ভিডিওটা লাইক শেয়ার করো, খুব ভালো থেকো, টাটা।